তারপরে যখন জোয়ান হয়ে গেল বা আমার মতো 50+ হয়ে গেছে, দাড়ি আর চুল একটু 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 করে সাদা হতে শুরু করলো। এটা কি উন্নয়ন না? কি বলে উন্নয়ন কিনা? এই উন্নয়ন কি এমপি সব করে দিচ্ছে না আল্লাহ করে দিচ্ছে? তাহলে 54 বছরের বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে, এটা প্রকৃতিগতভাবে একজন মানুষের দাঁত ওঠার মতো উন্নয়ন। প্রকৃতিগতভাবে একজন মানুষের লোম কূপ গজানোর মতো উন্নয়ন। প্রকৃতিগতভাবে একজন মানুষের দাড়ি চুল পাকার মতো উন্নয়ন। 54 বছরে আপনি কম্পেয়ার করবেন 54 বছরে আশপাশের দুনিয়ার অন্যান্য দেশে কি উন্নয়ন হয়েছে আর আপনি কি করেছেন। সেই কম্পেয়ারে যদি আপনি মনে করেন আপনি স্পেশাল কিছু করতে পেরেছেন, তাছাড়া আপনাকে ধন্যবাদ দেওয়া যায়। কিন্তু যদি স্পেশাল কিছু না হয় তাহলে আপনাকে কি বলবো? একটা উন্নয়ন হয়েছে, রাস্তার মোড়ে মোড়ে একটা মূর্তি দিয়ে ফুল দাও, মালা দাও, বাবা গো জিন্দাবাদ। এই উন্নয়নটা ভালোই হয়েছিল, ঠিক কিনা বলেন? ভালোই হয়েছিল। এছাড়া কি হয়েছে, আজকে আমি অনেকগুলো কর্মসূচির জন্য এই পথে এসেছি। কতবার রাস্তা থেকে নেমেছি, রাস্তার এক এক জায়গায় যে পুষ্করণী হয়েছে লিজ দেওয়া যাবে না, মিশা বলছি? কি অবস্থা আপনাদের আশপাশের রাস্তায়? কি অবস্থা? হ্যাঁ, ওনারা বলেন যে আমরা তো উন্নয়ন করেছি, আমরা তো অনেক উন্নয়ন করেছি, আমরা যে পদ্মা সেতু করলাম, এটা কি কম করলাম? এটা তো মাল্টিপারপাস একটা সেতু আমরা করেছি, ভালো করেছেন। আমরা বলি পদ্মা সেতু আপনি করেছেন 54 বছরের পরে, আপনার এই 15-16 বছরের জোর জবরদস্তি করে ক্ষমতায় থাকা, তো আপনার ওই চোরেরা যে চুরি করেছে, যেটা আপনি বললেন, কিভাবে বলেছেন? আপনার সামনে শত শত ক্যামেরা, আপনি বলছেন, সদর্পে বলছেন যে জানেন আমার বাসার যে পিয়ন আমাকে চা দেয়, কাপ ধুয়ে দেয়, সেও 5 থেকে 600 কোটি টাকার মালিক, বিমান ছাড়া চলে না। আপনার বলছিল না এই কথা? বলছিল আপা? তো যে আপনার সেই ভেড়ার পিয়ন অ্যানালিসিস, তার ঘরের প্রাইভেট পিয়ন, সেও যদি এরকম 5 থেকে 600 কোটি টাকার মালিক হয়, বিমান ছাড়া চলে না, তাহলে যে পরিমাণ কাম আপনি ঘটাইছেন, আপনার এই সব ঘটনাকারীর ঘটনা এক জায়গায় করলে তো আমরা 10টা সেতু করতে পারি। জমা দেন, তাড়াতাড়ি জমা দেন। কি বলেন? আমাদের মহামান্য ইউনূস সাহেবকে বলবো, আপনার পিছনে সর্বশক্তি দিয়ে প্রতিদিন মিছিল করবো, জিন্দাবাদ দিব। আপনি এগুলো ফেরাই নিয়ে আসেন, সব টাকা ফেরাই নিয়ে আসেন। আমরা আরো 10টা পদ্মা সেতু করে দেখাই। 30,000 ক্যামেরার সামনে বলেছিলেন ওরা আমার মেট্রো রেল ভেঙে দিয়েছে, এই মেট্রো রেল ঠিক করতে আমার 400-500 কোটি টাকা লাগবে, আরো কয়েক বছর লাগবে সময়। কিন্তু 400-500 কোটি টাকাও লাগলো না, কয়েক বছরও লাগলো না, মাত্র 15-16 দিনে, 1 মাসের ভিতরে মেট্রো রেল রান করছে। কি বলেন? বেঈমানি কথাবার্তা, এই সমস্ত কথাবার্তা জাতি আর এখন গিলবে না। ওই এক বেটা ছিল বেনজির, নাম হলো বেনজির, তার কিচ্ছাও বেনজির, নজিরবিহীন কিচ্ছা। সেরকম আঙ্গুল নাচিয়ে বলতো, বেটারা গর্ত থেকে ধরে নিয়ে আসবো, মিছিল করো, দরজা ভেঙে নিয়ে আসবো, পাহাড়ের লোকালেও নিয়ে আসবো, এরকম বলতো। এখন তো তারই খুঁজে পাচ্ছি না। সে তার যে সম্পত্তি আপনার পুনরুদ্ধার হয়নি, রেকর্ড যাতেও পাওয়া গেছে, সে কয়েক হাজার কোটি টাকার